এক নম্বর সম্পাদ্য একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। 2 নম্বর প্রশ্ন, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য 7.8 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 6.5 সেমি। ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। 3 নম্বর সম্পাদ্য একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি ও 7 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। এই 3টি সম্পাদ্য থেকে একটি সম্পাদ্য পরীক্ষায় পড়ার সম্ভাবনা খুবই প্রবল। এই 3টি সম্পাদ্য ভালো করে তোমরা প্র্যাকটিস করো। উপপাদ্য তোমাদের আমি দুটো দিচ্ছি। 1 নম্বর উপপাদ্য, প্রমাণ করো যে একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ। উত্তরটি তোমরা দেখে নাও। এক নম্বর সমাধান, 1/a প্লাস b প্লাস x সমান 1/a প্লাস 1/b প্লাস 1/x। অঙ্কটির উত্তর তোমরা দেখে নাও। অতি সংক্ষিপ্ত এমসিকিউ প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন, একটি অংশীদারি কারবারে দুই বন্ধুর লভ্যাংশ সমান। প্রথম বন্ধুর 800 টাকা 9 মাস খাটলে দ্বিতীয় বন্ধুর 1200 টাকা কত মাস খাটবে? অ্যান্সার বি, 6 মাস। 2 নম্বর প্রশ্ন, 5x² মাইনাস 11x প্লাস k সমান 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য হলে k এর মান? অ্যান্সার অপশন বি, 5। 3 নম্বর প্রশ্ন, x ভ্যারিজাস 1/y হলে কোনটি ঠিক? অ্যান্সার অপশন সি, x³ ভ্যারিজাস 1/y। 4 নম্বর প্রশ্ন, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2.5 সেমি
বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। অ্যান্সার অপশন ডি 1.5 সেমি। 5 নম্বর প্রশ্ন, দুটি সদিশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য। অ্যান্সার অপশন এ 7.2 সেমি। 6 নম্বর প্রশ্ন, একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল পাই কিউ বাই আর বর্গ একক হলে তার ব্যাসের দৈর্ঘ্য হবে। অপশন বি 1/2 পাই একক। 7 নম্বর প্রশ্ন, একটি শঙ্কুর তির্যক উচ্চতা, লম্ব উচ্চতা এবং বৃত্তাকার ভূমির ব্যাস যথাক্রমে L/2, H/2 এবং D হলে আয়তন হবে। অ্যান্সার অপশন এ পাই D²H/। পরিমিতি 1 নম্বরের অঙ্ক, 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 2 নম্বর অঙ্ক, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত হবে? এই দুটো প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। পাটিগণিতের 1 নম্বর অঙ্ক, পীযূষ, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত লভ্যাংশ পাবে নির্ণয় করো। উত্তরটি তোমরা দেখে নাও। দু নম্বর প্রশ্ন, বছরের প্রথমে আসিফ ও জামান যথাক্রমে 24,000 টাকা, 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন। কিন্তু কয়েক মাস পরে আসিফ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং আসিফ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। আসিফ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করো। অঙ্কটির সমাধান তোমরা দেখে নাও।
একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে h একক ও r একক হলে 1/h² প্লাস 1/r² এর মান কত হবে? উত্তরটি তোমরা দেখে নাও। তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।